প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পাঠ করে কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে। পবিত্র দিনের বরকত আমরা যেন অর্জন করি এবং আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আপনাদের মাঝে জ্ঞান গর্ব একটি অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে এসেছে। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। অনুরোধ করব, কেউ বসে থাকবেন না, আমাদেরকে অবশ্যই কল করুন। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, এখনই আপনারা আমাদেরকে কল করুন। যে কোনো শরীয়তের বিধান জানার জন্য অবশ্যই আমাদেরকে কল করুন, বা আপনারা নিজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম অবশ্যই আপনাদের প্রশ্ন আমরা অন্যান্য পর্বে শামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনাদের যে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহুল করিম সময়ে সময়ে আপনাদের মেসেজের উত্তর প্রদান করা হবে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, অনুরোধ করব আপনারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করুন। ইনশাআল্লাহুল করিম আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। দেরি করব না, যাব আপনাদের প্রশ্নের দিকে। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথেই রয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, আমাদেরকে প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইলিয়াস। হুজুর কাছে আমার প্রশ্ন, যদি কেউ জেনে বুঝে রোজা ভেঙে ফেলে তাহলে এটার জন্য কতটা রোজা রাখতে হবে দয়া করে বলবেন, অনেক উপকার হবে। জি হুজুর, কি বলবেন এ বিষয়ে? কেউ যদি জেনে বুঝে রোজা ভেঙে দেয়, শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন। আরবি নিয়ত করা, দোয়া পড়া, এটা রোজার জন্য কোনো শর্তও নয়, জরুরিও নয়। কেউ পড়লে ঠিক আছে, পড়া উচিত, কিন্তু যদি নাও পড়ে তখনও কোনো অসুবিধা নেই। অর্ধেক আপনি পড়লেন, অর্ধেক কেন পড়লেন না? অর্ধেক পড়লে যেহেতু এটার কালিমা আগে পরে হয়ে যাবে, তো পুরো পড়ে নিন। তো আসল বেসিক মাসালা আমাদেরকে বুঝতে হবে, যেটা নিয়ত রয়েছে সেটা শুধুমাত্র দোয়া নয়, এখানে আরবি বাক্যগুলোই নির্ধারিত নয়। আরবির মধ্যে যদি কেউ নিয়ত করে, তার উচিত যে সে তার আপন ভাষা, মাতৃভাষার মধ্যে সেগুলোর অর্থ বুঝে নিবে, না হয় ডিটেল তার অর্থগুলো বুঝে নেওয়া আর নিজে না বুঝা। তো অতঃপর নিয়ত যথার্থ হবে না, কারণ নিয়ত দিলের ইচ্ছেকে বলা হয়ে থাকে। হ্যাঁ, দিলে নিয়ত রয়েছে, রোজা রাখছে, সাহারি করছে, সাহারি করা দিলের নিয়তকে বলা হয়। তো সে সাহারি করছেন, উঠছেন, তো এটা তো নিয়তই, এভাবে রোজা তার হয়ে যাবে। এই জন্য যখনই আপনি নিয়ত করবেন, উত্তম হলো নিয়তকে দৃঢ় করে নিন যে আমি কালকের সকালের রোজার নিয়ত করে নিচ্ছি। বাকি দোয়া কেউ যদি পড়েও থাকেন তখনও ঠিক আছে, আর না পড়লেও ঠিক আছে, তো এইতে কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইমরান। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি আরবি দোয়া অর্ধেক পড়ি তাহলে কি আমার রোজা হবে? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? কেউ যদি আরবি দোয়া অর্ধেক পাঠ করে, তো শরীয়তের কি বিধান এই সম্পর্কে বিস্তারিত বলুন। রমজান শরীফের রোজা যদি কেউ জেনে বুঝে ইচ্ছেকৃতভাবে কোনো শরীয়তের ওজর ব্যতীত রোজা ভেঙে ফেলল, তো কঠিন গুনাহগার হবে। তার জন্য রোজার কাজা তো আবশ্যিক হবে, সাথে সাথে রোজার কাফারাও আসবে।
তো সর্বোপরি এই মাসালা মনে রাখা উচিত, রোজা রেখেছেন, কোন শরীয়তে রোজার চলে এসেছে, কোন কারণে রোজা ভেঙেছে। অনেক সময় কঠিন অসুস্থ হয়ে যায়, অনেকের অন্য কোনো প্রবলেম হয়ে যায় যে সেই কারণে তাকে রোজা ভাঙতে হয়েছে। এগুলো কারণ যার কারণে রোজা ভাঙতে পারবেন। কিন্তু যদি কেউ রোজা কোনো কারণ ছাড়াই ভেঙে ফেলল, তো এটা জায়েজই হবে না, রোজার কাজাও করতে হবে। আর অন্যান্য শর্ত পাওয়া গেলে তো কাফারাও রয়েছে। আর কাফারা হচ্ছে 60টি রোজা ধারাবাহিকভাবে রাখা, 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখা। অর্থাৎ আজকে থেকে যদি শুরু করেন তাহলে 2 মাস, আর যদি মধ্যকানের কোনো সময় থেকে শুরু করেন তাহলে 60টি রোজা ধারাবাহিকভাবে রাখা। যদি মধ্যকানে কারো একটি রোজাও ছুটে যায় তো নতুন করে মাস গণনা শুরু করতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো সবার জানা উচিত। আর যেহেতু রোজার মাস, এটা যথাযথভাবে এগুলোকে পূর্ণ করতে হবে, এটাকে তাকমিল করতে হবে। জি মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কতটুকু সম্পদের উপরে জাকাত ফরজ হয়? জি মুফতি সাহেব আমাদের ইসলামে প্রশ্ন করেছেন, কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান রয়েছে একটু বিস্তারিত বলুন। পবিত্র শরীয়ত জাকাতের জন্য কিছু মাল নির্ধারণ করেছেন। প্রত্যেক মালের জাকাত ফরজ নয়, বরং কিছু সম্পদ রয়েছে যেগুলোর উপর জাকাত ফরজ। সেগুলোর মধ্যে স্বর্ণ, রূপা, নগদ, ক্যাশ, প্রাইস বন্ড, আর অনুরূপভাবে ব্যবসায়িক মাল, আর চরণভূমিতে বিচরণশীল প্রাণী। এই 6 ধরনের বস্তু রয়েছে যেগুলোর উপরে বিভিন্ন শর্ত আর সেগুলোর কন্ডিশনের বিবেচনায় জাকাতের হুকুম আসে। এগুলো ছাড়া অন্য কিছুর উপর জাকাতের হুকুম আসে না। আপনি বললেন যে কতটুকু মালের উপর জাকাত ফরজ হয়েছে। যদি পরিমাণের ব্যাপারে কথা বলি, তো যদি কোনো ব্যক্তির কাছে 52.5 তোলার সমপরিমাণ সম্পদ মজুদ থাকে, টাকা, তো তিনি সাহেবে নিসাব। তো এইভাবে যখন ওনার বছর পূর্ণ হবে তো ওনাকে প্রতি বছর জাকাত আদায় করতে হবে। কোনো ব্যক্তির কাছে যদি শুধু রূপা থাকে তো দেখতে হবে 52.5 তোলা রূপা আছে কি নেই। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে দেখতে হবে 7.5 তোলা স্বর্ণ আছে কি না। এখন যদি কিছু স্বর্ণ হয়, কিছু রূপা হয়, শুধু তার কাছে স্বর্ণ তাকে ক্যাশ অর্থ রয়েছে কিন্তু রূপা নেই, তখন এই উভয়কে মিলিত করা হবে। আর উভয়ে মিলিত করার কারণে যদি 52.5 তোলা সমপরিমাণ অর্থ হয়ে যায় তো তখন জাকাত ফরজ হবে, তিনি সাহেবে নিসাব। উদাহরণ 1 তোলা স্বর্ণ, তো এতে তো জাকাত নেই, কিন্তু 1 তোলা স্বর্ণের সাথে কিছু ক্যাশ অর্থ মজুদ আছে। এখন এই উভয়কে মিলিত করলে দেখতে হবে যে 52.5 তোলার সমপরিমাণ অর্থ পৌঁছে কিনা, তো তখন জাকাত আবশ্যিক হবে। তো সর্বোপরি এই ভিত্তিতে আপনাকে এগুলো দেখতে হবে। ব্যবসায়িক মাল হলে এটা দেখতে হবে যে 52.5 তোলা সম্পদের সমপরিমাণ সে ব্যবসায়িক মাল হয়েছে কিনা। অন্যান্য আরও যে জাকাতের মালের ব্যাপারে আমি উল্লেখ করেছি, 2 কিংবা 2-এর অধিক জমা হয়ে গেলে, যদি একটি স্বর্ণ হয় তাহলে তার আলাদা নিসাব রয়েছে, শুধু রূপা হলে তার আলাদা নিসাব রয়েছে। কিন্তু যদি কিছু কিছু থাকে আর 2টি জাকাতের মাল একত্রিত হলে তাদেরকে মিলিয়ে আমরা নিসাব পর্যন্ত পৌঁছে দিব। আর সে নিসাবের সীমা 52.5 তোলা রূপা। তো যেটাই এটার কারেন্ট ভ্যালু হয় এবং যেই পরিমাণ চলছে সেই অনুযায়ী আপনার সাহেবে নিসাব হওয়া কিংবা সাহেবে নিসাব না হওয়া এটা নির্ধারণ আপনি করতে পারেন। যার কাছে এতটুকু স্বর্ণরূপ্য থাকে কিংবা জাকাতের মাল থাকে তো সেটাকেই তিনি দৃষ্টির মধ্যে রেখে অতঃপর তিনি সাহেবে নিসাব হওয়ার সে ফয়সালা করতে পারেন। আর কখন থেকে ওনার কাছে সম্পদ রয়েছে, সম্পদ যখন এসেছে তখন থেকে নিসাব শুরু হয়ে গেছে, আর সেই তারিখে অর্থাৎ পরবর্তী বছর সেই তারিখেই তার জাকাত বের করে দেওয়া অর্থাৎ আদায় করে দেওয়া এটা আবশ্যিক হয়ে যাবে। মধ্যখানে যদি কিছু না কিছু দিতে থাকেন ভালো কথা, আপনি আদায় করতে পারেন, কিন্তু যদি বছর পূর্ণ হয়ে যায় তাহলে বছর থেকে আপনি দেরি করতে পারবেন না। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জয়নাল আবেদিন চট্টগ্রাম থেকে বলছিলাম। হুজুরের কাছে আমার প্রশ্ন, মোবারক মাসে মৃত্যুবরণকারীর আযাব দেওয়া হয়? দয়া করে বললে খুবই উপকৃত হতাম। জি মুফতি সাহেব কি বলবেন, রমজান মাসে কেউ যদি ইন্তেকাল করে তার কবরে কি আযাব দেওয়া হবে নাকি তার কবরে আযাব দেওয়া হবে না? শরীয়তের কি বিধান রয়েছে, কি হুকুম রয়েছে, একটু বিস্তারিত বলুন। রমজানের ব্যাপারে এটা হাদিস শরীফের মধ্যে মজুদ রয়েছে যে রমজান মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়।
আর এই ধরনের যে বিষয়গুলো চলে আসে, অনেক সময় মানুষ মনে করে যে অমুক মৃত্যুবরণ করলো, অমুকের এমন হলো, মূলত সে ভালো মানুষ ছিল না। এটা আল্লাহর রহমতের বিষয়, আল্লাহর ইচ্ছের বিষয়। যার সাথে যেটা হয়েছে আমরা আল্লাহর রহমতের উপর ভরসা রাখবো, আর কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করব না, উত্তম ধারণা রাখবো। সর্বোপরি এটা হাদিসের মধ্যে মজুদ রয়েছে যে আযাব উঠিয়ে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ আমাদের জান্নাতে কাজ করার তৌফিক দান করুন, আর এমন আমল যার কারণে বান্দা জাহান্নামে হওয়ার হকদার হয়ে যায় তা থেকে বেঁচে থাকারও তৌফিক দান করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে মাহে রমজানে মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যু নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হচ্ছে। টিভি স্ক্রিনের নাম্বার দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে নিন। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী পর্বে আমরা আপনাদের প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব, এবং ওই সকল ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনেরা যারা অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব কলম ডায়েরি নিয়ে বসে যান। মাশাআল্লাহ, রমজানের প্রতিদিন প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান দেখানো হচ্ছে। এর মাধ্যমে শরীয়তের অনেক জ্ঞান আমরা অর্জন করতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। হুজুরের কাছে একটি প্রশ্ন, রোজা অবস্থায় গুনাহ করলে কি রোজা মাকরুহ হয়ে যায়? জি, মুফতি সাহেব ইসলাম ভাই প্রশ্ন করেছেন, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। গুনাহ এমনিতেই গুনাহ আল্লাহ এবং রাসূলের নাফরমানিমূলক কাজ। এখন যদি কেউ সাধারণ দিনে করে তো গুনাহগার হবে, আর রোজারত অবস্থায় করলে আরও বেশি গুনাহ হবে, কেননা কিছু বিষয় এমন রয়েছে যেগুলোতে গুনাহ আরও বেশি বেড়ে যায়। উদাহরণ, এক ব্যক্তি সাধারণ জায়গায় মিথ্যা বলছে, আর একজন যিনি মসজিদে এসে মিথ্যা কথা বলছেন, তো আপনিও বলবেন ইনি মসজিদের মধ্যে মিথ্যা কথা বলছেন। তো মিথ্যা কথা বলা এমনিতেই গুনাহ, কিন্তু মসজিদে এসে বলা বড় গুনাহ। আরও বেশি, হজ করতে ব্যক্তি যাচ্ছেন, আর হজের মধ্যে অর্থাৎ সেই দিনের মধ্যে হজের দিনে ইহরাম বাঁধা আছে। এখন যদি ব্যক্তি খারাপ কাজ করেন, তো খারাপ কাজ এমনিতেই খারাপ কাজ, কিন্তু এহরাম অবস্থায় খারাপ কাজ করা আরও বেশি কঠিন হয়ে যায়। তো এই জন্য রোজারত অবস্থায়ও যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে তো তাতে কাঠিন্যতা আরও বেশি বেড়ে যায়। আর এটা হাদিসের মধ্যে বলা হয়েছে, উম্মত সেই পর্যন্ত অপমানিত হবে না যতক্ষণ রমজানের হক তিনি আদায় করতে থাকবেন, আর রমজানের হক আদায় করতে না পারলে তাদের উপর আযাব আসবে। জিজ্ঞেস করা হলো এটার হক নষ্ট করাটা কেমন? তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করলেন, রমজানের মধ্যে গুনাহ করা, রমজানে গুনাহ করা। আর অনেক গুনাহের ব্যাপারেও বলা হয়েছে যে যদি রমজানের মধ্যে এই গুনাহগুলো করা হয়ে থাকে আর সে পরবর্তী রমজানের আগে মারা গেলে, তো তার কাছে এমন কোনো নেকি থাকবে না যেটা তাকে দোজক থেকে বাঁচাতে পারবে। তো এই জন্য রমজানের ব্যাপারে আল্লাহর কাছে আমাদের বিশেষভাবে ভয় করতে হবে, আর এটার হক আদায় করতে হবে। সর্বোপরি আপনার যে প্রশ্ন, যে রোজারত অবস্থায় যদি গুনাহ হয়ে যায় তো প্রকাশ্যে গুনাহের কারণে রোজার রুহানিয়ত নষ্ট হয়ে যায়, রোজা মাকরুহ হবে, অর্থাৎ এটা রুহানিয়ত নষ্ট হয়ে যাবে। কিন্তু রোজা যদি কন্টিনিউ চলতে থাকে তো রোজা তার হয়ে যাবে, অর্থাৎ যখন রোজা ভঙ্গের কোনো আমল পাওয়া যাবে না। উদাহরণ, কে রোজার মধ্যে রয়েছে সবকিছু রোজারত অবস্থায়, কিন্তু সে গান বাজনা শুনছে, সে খারাপ জিনিসগুলো দেখছে, কিন্তু রোজা ভঙ্গের কোনো আমল পাওয়া যায়নি, ও রোজা তার বরাবর থাকবে, রোজা ভাঙবে না, কিন্তু প্রকাশ্যে রোজা মাকরুহ এই ক্ষেত্রে হবে, কারণ তার রোজার রুহানিয়ত নষ্ট হয়ে গেছে। রোজার যে উদ্দেশ্য তাকওয়া পরহেজগারি ছিল সেটা সেই বান্দা নষ্ট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আল্লাহর বারেগাহে সত্যিকারের তওবা করা উচিত। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসএম ওমর ফারুক। হুজুর কাছে আমার একটি প্রশ্ন, কিছু লোক 3 রোজা পর্যন্ত তারাবি পড়ার পর আর তারাবি পড়তে চায় না। তারা বলে রমজান হচ্ছে কাজ করার মৌসুম, আমরা কোরআন খতম করে নিয়েছি, এখন আমাদেরকে কাজ করতে দিন, এভাবে বলা কেমন? জি মুফতি সাহেব, কি শরীয়তের বিধান হয়েছে একটু বিস্তারিত বলুন। দেখুন, 3 রোজার তারাবি হোক, 5 রোজা হোক কিংবা 10 রোজা হোক, যদি কোনো ব্যক্তি এই দিনগুলোর মধ্যে খতমে তারাবিকে সমাপ্ত করে নেয় তো তারাবি তো শেষ হয়নি না। অর্থাৎ 2টি সুন্নাত, একটি হলো কুরআনের খতম করা, খতমে কুরআন শরীফ, আর একটি হচ্ছে তারাবির নামাজ। এখন খতমে তারাবির সুন্নাত যদি কেউ আদায় করে ফেলে তো এটা বলা হবে না খতমে কুরআনের সুন্নাত তিনি পূর্ণ করে নিয়েছেন, বাকি সমস্ত দিনে তারাবির নামাজ ওনার জন্য শেষ হয়ে গেছে। না,
তারাবির নামাজ তাকে আদায় করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, কাজের সিজন সবকিছু ঠিক আছে, আমরা আপনাকে পরামর্শ দিব। যদি আপনি জামাতে পড়তে না পারেন, আপনি ইশারের নামাজ জামাত সহকারে পড়ুন, তারাবির নামাজ আপনি আপনার মতো পড়ুন। আপনি খতমে কোরআন শেষ করেছেন, ঠিক আছে, এখন সূরা ইখলাস দিয়ে পড়ুন, আপনি তারাবির নামাজ এভাবে আদায় করুন। এখন এটা করবেন না তারাবির নামাজই আপনি পড়ছেন না, কেননা তারাবির নামাজকে ছেড়ে দেওয়ার অভ্যাসকারী গুনাহগার হবে। এটা পুরুষ নারী সকলের উপরে। যদি আপনার কাজের সিজন হয়ে থাকে, আপনি রাতে কোনো সময় পড়ে নিন। যদি পড়তে না পারেন, সকালে যে সাহরির ওয়াক্ত রয়েছে সেই সময়ও আপনি পড়তে পারেন। এমন নয় যে ইশার টাইমে পড়েননি, তো এখন নয়। সকালে যতটুকু সাহরির ওয়াক্ত থেকে যায়, এই সমস্ত সময় তারাবির সময়। অর্থাৎ আপনি, অনেক বোন, অনেক মহিলা ঘরে এমন রয়েছে যারা রাত্রে কষ্টের কারণে শুয়ে পড়েন, সকালে সাহরিতে তারা উঠেন। তো সকালে সাহরির টাইমে যদি তারা এই তারাবিকে আদায় করে নেয় তাহলেও ঠিক আছে, কিন্তু অধিক চেষ্টা থাকবে যাতে রাতেই আদায় করে নেওয়া হয়, কেননা ঘুম থেকে ওঠার পরে হয়তো ব্যক্তি ততটা সময় পাবে না, অথবা অলসতা চলে আসে, যার কারণে তার তারাবির নামাজ হয়তো থেকে যাবে। তো এই জন্য আমাদের যে ভাই বলছেন যেটা সিজনের মাস হয়ে থাকে, আমাদের কাজ করতে হয়। তো রমজান ও নেকির সিজন, এটাও তো বছর একবার আসে। তো এমন করবেন না, তারাবির নামাজের জন্য আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে, কিন্তু ইনশাল্লাহ এতে আপনি সওয়াবও পাবেন আর গুনাহ থেকে বেঁচেও যাবেন। যে তারাবি ছেড়ে দেওয়া, এটা অভ্যাস করা, এটা গুনাহের কাজ। অনুরোধ করব, ইলিম অর্জন করলে ইলিম হাসিল হয়, তাই অনুরোধ করব যারা দিনের জ্ঞান রাখে তাদের নিকটে গিয়ে ইলিম অর্জন করা উচিত। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাত আমাদের মাঝে রয়েছে, দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ আমাদের সাথে রয়েছে। অনুরোধ করব নিজেকে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত করুন, কিতাবাদি অধ্যয়ন করুন। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের রোজা সম্পর্কে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বিভিন্ন মাসআলা মাসাইল সম্পৃক্ত একটি কিতাব লিখেছেন, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, ফয়জানে রমজান। অবশ্যই এই কিতাবের স্টাডি করুন এবং আলহামদুলিল্লাহ শরীয়তের বিশেষ করে মাহে রমজান সম্পৃক্ত রোজা, ইফতার, সেহরি, তারাবি সম্পর্কে মাসলা মাসাইল লিখেছেন। ইনশাআল্লাহুল করিম এই কিতাব পড়লে অত্যন্ত আমরা আরও সহজভাবে ইলিম অর্জন করতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমার নাম সালাউদ্দিন মুন্না। আমার একটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। আমার প্রশ্ন হচ্ছে কি, ওই মা বাবাকে কি যাকাত দেওয়া যাবে? জি, কি বলবেন এই বিষয়ে? মুফতি সাহেব আমাদেরকে বিস্তারিত বলুন। মা বাবাকে সন্তান যাকাত দিতে পারবে না। না, মা বাবা আপন বাচ্চাকে যাকাত দিতে পারবে। যাকাতের জন্য এই উসুল মনে রাখবেন যে ব্যক্তি যাদের সন্তান, অর্থাৎ মা বাবা, দাদা দাদি, নানা নানি, ব্যক্তি যাদের সন্তান, তাদেরকে যাকাত দিতে পারবেন না। অনুরূপভাবে যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবে, অর্থাৎ নিজের বাচ্চা, নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি, সে ঘরের নাতনি, তাদেরকেও যাকাত দিতে পারবেন না। তো এই জন্য মা বাবাকেও যদি কেউ যাকাত দেয়, তো তাদের যাকাত আদায় হবে না, তাদের পুনরায় যাকাত দিতে হবে। পবিত্র শরীয়ত এমন কিছু সম্পর্ক রেখেছেন যে যাদেরকে যাকাত দেওয়া যাবে না, তাদের মধ্যে মা বাবা, কিংবা মা বাবা আপন সন্তানকে দিলে, অনুরূপ স্বামী আপন স্ত্রীকে, কিংবা স্ত্রী আপন স্বামীকে যাকাত দিলে, কেননা এই সম্পর্ক আর এই সম্পর্কের মাঝে অবশ্যই ব্যক্তিকে তার জন্য খরচ করতে হবে, আর একটি জিম্মাদারিও রয়েছে খরচ করার। যাকাত এখানে দিতে পারবেন না। যে আমরা বিধান শিখলাম মা বাবাকে যাকাত দেওয়া যাবে না, ওই সকল লোকেরা যাদের মা বাবা রয়েছে, মা বাবার খেদমত করুন, মা বাবার খেয়াল রাখুন। আর অনুরোধ করব, যাকাত যে হকদার, যাকে দিলে আমার যাকাত আদায় হবে, তাদের কাছে যাকাত পৌঁছিয়ে দিন। সাথে সাথে অনুরোধ করব, দাওয়াত ইসলামীর এই বিশাল দিনী খেদমত আপনাদের মাঝে রয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে। সময়ে সময় আপনারা দেখতে পান যে মাশাআল্লাহ দাওয়াত ইসলামী বিশাল দিনের খেদমত বহির্বিশ্বের মধ্যে করে যাচ্ছে। অনুরোধ করব, আপনার যাকাতের একটি অংশ হলেও দাওয়াত ইসলামীকে অবশ্যই দান করুন। টিভি স্ক্রিনে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং বিকাশ নাম্বার, যা যাকাত এবং ফিতরা আদায় করতে পারেন, সেটি দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা আমাদেরকে যাকাত প্রদান করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন আত্তারি। হুজুর, আপনার কাছে আমার আরজ 10 দিনের ভিতর কি তারাবি নামাজ পড়া যাবে, নাকি 30 দিনের ভিতরে তারাবি নামাজ পড়তে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? অনেক জায়গায় 10 দিনে খতম, 20 দিনে খতম, 5 দিনে খতম দেওয়া হয়। অনেকে মনে করে আমি কোরআনুল করিম তারাবিতে শুনে নিয়েছি, এখন আমার আর তারাবি পড়তে হবে না। তো শরীয়তের কি বিধান এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। খতমে কুরআন শরীফ সাধারণভাবে মসজিদের মধ্যে 27 রমজান পর্যন্ত পড়া হয়, এটাও ঠিক আছে। অনেক জায়গায় 29 তারিখ পর্যন্ত পড়া হয়, এটাও ঠিক আছে। আর অনেক জায়গা এমন রয়েছে যেখানে 5 রোজা, 10 রোজা, 12 রোজা, 15 রোজা এইভাবেও আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে এই শর্তগুলো জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে তারাবির নামাজের মধ্যে যে খতমে কোরআন হয় সেটা এই পদ্ধতিতে যেন হয় যাতে মানুষ বুঝতে পারে। এই পদ্ধতিতে কোরআন পাঠ করবেন না যে বাস মানুষ এমনিতেই দাঁড়ানো রয়েছে আর না মানুষ কিছু বুঝতে পারছে না, হাফেজ সাহেব সে পদ্ধতিতে পড়ছেন যাতে মানুষ বুঝতে পারে। তো এটা ঠিক নয়। এই জন্য যত দিনের মধ্যে ভালোভাবে পড়া যায় সেই দিনগুলো নির্ধারণ করা হোক। সর্বোপরি অনেকেই 3 দিনের জন্য আয়োজন করেন আর হাফেজগণ এটা পড়ে থাকেন, এটাও ঠিক আছে। অনেক জায়গায় সাবিনারও ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু কোরআন আমাদেরকে সেভাবেই পড়তে হবে যেভাবে কোরআন পড়ার হুকুম রয়েছে। আর এখন চাই কেউ 5 দিনে খতম শেষ করুক কিংবা 10 দিনে করুক কিংবা 15 দিনে করুক, এটা একেবারে ঠিক আছে। বাকি 30 রোজা পর্যন্ত তারাবি এর মধ্যে খতমে কোরআন হওয়া এটা জরুরি নয়। আর 29 পর্যন্ত তো নির্ধারণ করে নেওয়া উচিত, কারণ 29-এ চাঁদ দেখা গেলে 30 পর্যন্ত তো আর যেতে হবে না। তো এই জন্য অধিকতর 29 দিনে রাখা উচিত, 30 দিন পর্যন্ত যাওয়া উচিত নয়। 30তম দিন অর্থাৎ 29-এর পরে যদি চাঁদ দেখা যায় ঠিক আছে, ঈদ করুন। আর যদি চাঁদ দেখা না যায় তো সেই দিন ইমাম সাহেব নির্ধারিত সূরা সহকারে তারাবি পড়িয়ে দিবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আকিফ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমি তারাবির নামাজ একা একা করে আদায় করি, এখন আমি কি এর কিরাত জোরে পড়ব নাকি আস্তে আস্তে পড়ব? দয়া করে বললে খুবই মেহেরবানি হবে। জি, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, আমাদেরকে বিস্তারিত বলুন। রাতে যদি কেউ নফল আদায় করে সেখানেও যদি কোনো ব্যক্তি উচ্চ আওয়াজে কিরাত পড়তে চান তাহলে তিনি কিরাত পড়তে পারেন। তো আপনি তারাবির নামাজে উচ্চ আওয়াজে কিরাত পড়তে চাইলে আপনি সেখানে পড়তে পারেন, যদিও বা এমন জায়গায় পড়তে হবে আপনার কিরাতের উচ্চ আওয়াজের কারণে যেন কারো নামাজে ডিস্টার্ব না হয়। অনুরূপভাবে আপনি আপনার আওয়াজে ঘুমন্ত ব্যক্তির যেন কোনো অসুবিধা না হয়, যদি এমন অসুবিধা না থাকে তাহলে আপনি উচ্চ স্বরে পড়তে পারেন। আর ঘরে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, এই প্রবলেম থাকে, তাহলে আপনি ছোট আওয়াজে কিরাত পাঠ করুন। নিচু স্বরে কিরাতের অর্থ হচ্ছে আপনার কান যেন কিরাত শুনতে পায়, এতটুকু আওয়াজে পড়বেন যাতে আপনার কানে শুনতে পান। সর্বোপরি রাতের নফল এবং তারাবি এগুলোর মধ্যে প্রকাশ্যভাবে যদি কোনো ব্যক্তি একাকীয় নামাজ আদায় করে তো তিনি উচ্চ আওয়াজে কিরাত পাঠ করতে পারেন। যে আমরা শুনে নিয়েছি গোটা মাস আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বছরে একবারই আমাদেরকে এই ইবাদতের তৌফিক দান করেছেন। আমাদের উচিত আমরা উৎফুল্লতার সাথে খুশি মনে মাহে রমজানে যে সকল ইবাদত রয়েছে আমরা যেন ইবাদত করি, তারাবির নামাজ পরিপূর্ণ আদায় করি এবং 20 রাকাত যেন আমরা তারাবির নামাজ আদায় করি। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান দেখতে দেখতে প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। যারাই আমাদের সাথে ছিলেন দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। মাহে রমজানের যে কয়েকদিন বাকি রয়েছে সুস্থতার সাথে আমরা যেন প্রতিটি রোজা যেন রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। তারাবির নামাজ হোক বা অন্যান্য ইবাদত আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সেই দিনও আমাদেরকে দেখাক যে মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় রমজানের মুহূর্ত যেন অতিবাহিত করতে পারি। এই দুয়ার সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।